সুপ্রিম কোর্ট বলছে যে অ্যাকশনটা নেওয়া হয়, আজকে আমি একটা কোনো 498 করলাম, কালকেই হাজবেন্ড অ্যারেস্ট হয়ে গেল, এই পার্টটার জন্য কিন্তু 2 মাসের কুলিং পিরিয়ড দিয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট করার জন্য কিন্তু কুলিং পিরিয়ড দেয়নি। এবং আজকে সুপ্রিম কোর্টের যে বক্তব্য, এই যে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি, তার কাছে তুমি কেসটাকে রেফার করো, তারা যেন বিষয়টা খতিয়ে দেখতে পারে। এবং আমাদের এটা বুঝতে হবে, এই যে আনুষাঙ্গিক মানে একটা ইনস্ট্যান্ট যে ধাক্কা, সেটা থেকে কিন্তু হাজবেন্ডরা রিলিফ পাবে। এবং আমার মনে হয়েছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, আজকে যদি কোনো কেস ফলস বা কিছু হয়, আমরা জানি ভারতবর্ষে যে ট্রায়াল ব্যবস্থা, সেটা প্রমাণ করতে 5 বছর, 7 10 বছর লেগে যায়। তো আজকে আপনাকে বুঝতে হবে আনুষঙ্গিক যে বিষয়গুলো আরো ইনভলভ। যদি কোনো সরকারি কর্মচারীর কাছে 498 হয়, সে যদি 24 ঘন্টার বেশি জেলে থাকে, তো তার তো চাকরিও চলে যাবে। তো এই সব যে মিসইউজ, শুধু মিসইউজ মানে একটা পয়েন্ট না, আইনের মিসইউজ, এর যে পারিপার্শ্বিক ব্যাখ্যাগুলো, সমস্যাগুলো, সেটাকেও আটকানোর জন্য কুলিং পিরিয়ড, যেখানে গ্রিভিয়াস হার্ট বা যে যদি শারীরিক নির্যাতনের জায়গা থাকে, তাহলে কিন্তু এই প্রসেসটা বলা হয়নি। দুটো পার্ট কিন্তু ভাগ করে নিতে হবে। আমরা যেখানে কোনো গ্রিভিয়াস হার্ট বা কোনো আদার সেকশন ইনভলভ নেই, মানে আমরা যেটা দেখি টর্চারের যে পার্টটা আপনি বলতে চাইছেন, সেটা যদি না থাকে, তাহলেই কিন্তু এই প্রসিডিওরটা অ্যাডপ্ট করা যাবে। যেখানে গ্রিভিয়াস হার্ট বা পানিশমেন্ট যদি 10 বছরের উপর হতে পারে, তাহলে কিন্তু এই প্রসিডিওর মধ্যে দিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমে ক্লারিফাই করে দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টের যে বক্তব্য, যেটা এলাহাবাদ হাইকোর্টের বক্তব্য ছিল, এই কুলিং পিরিয়ডটা দেওয়া হয়েছে সমস্যাটা যদি কিছুটা সমাধান করা যায়। এবং ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি, কারণ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই যে বিবাহ বিচ্ছেদ বা বৈবাহিক জীবনের যে সম্পর্ক নিয়ে সমস্যা, যে 498 এটা একটা আইনি সমস্যার থেকে সামাজিক সমস্যাটা বেশি। সামাজিক সমস্যাটা রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের এই রায়টাকে আমরা ঐতিহাসিক রায় হিসেবে দেখছি। এবং আগামী দিনে আমরা মনে করছি, যদি সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, তাহলে ডেফিনেটলি যে এই প্রসিডিওরটা আজকে সমস্ত যে ফ্র্যাগমেন্টে ভেঙে যাচ্ছে, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। কারণ হাজবেন্ড আর ওয়াইফ তো কোর পার্ট অফ দ্য সোসাইটি, তাদের থেকেই সমাজটা, তাদের থেকেই সন্তান, তাদের থেকেই আসে। আগেকার দিনের মতো আমরা সেই সমাজ ব্যবস্থা এখন দেখি না, এখন সবই হচ্ছে স্যাটেলাইট ফ্যামিলি। তার মধ্যে এই জায়গাটা যদি না রক্ষা করা যায়, তাহলে সামনের দিনটা আরো সমস্যা বাড়বে। সেই কারণেই এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর যেটা বললাম, এর মধ্যে ডিফারেন্সিয়েশন আছে। সব কিন্তু 498 কেস, যার সঙ্গে আনুষঙ্গিক আরো সেকশন ইনভলভ আছে, শারীরিক নির্যাতন ইনভলভ আছে, সেইগুলো কিন্তু এর মধ্যে আসছে না।